ইউটিউবে ব্ল্যাক রাইস চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে নেত্রকোনার বারোহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের জীবনপুর গ্রামের কৃষক মোহাম্মদ দেলোয়ার হোসেন সে পরীক্ষামূলকভাবে চাষ করে সফল হয়েছেন। তিনি তার উৎপাদিত ধান বীজ হিসেবে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। আগ্রহীরা চাইলে তার কাছ থেকে বীজ সংগ্রহ করে চাষাবাদ করতে পারেন। আমি বীজ হিসাবে ধানটা বিক্রি করতে চাই, আর কৃষকের মাঠে পুরাপুরি ধানটা যাতে কৃষকের হাতে হাতে পয়সা যায়। ব্ল্যাক রাইস ইন্দোনেশিয়ার যে ধানটা, এটার বাজার মূল্য যদি 2000 টাকা মন পাওয়া যায়, তাহলে গুণগত মান অনেকটাই ভালো, খরচও কম, লাভমানও বেশি হবে। পুষ্টি বিজ্ঞানীদের মতে ব্ল্যাক রাইসের বহিরাংশে আন্তঃসায়ানিনের মাত্রার বেশি উপস্থিতি থাকায় চালের রং কালো হয়। অর্ধেক পেয়ালা রান্না করা চালের পুষ্টিমূল্য বিচার করলে দেখা যায় এতে প্রায় 160 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এবং 34 গ্রাম শর্করা, 1.5 গ্রাম ফ্যাট,